Yeah. Uh. No. 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 দিল্লি থেকে শুরু করে চণ্ডীগড় বা বাইরে বা কোথাও কলকাতাতেও প্রচুরভাবে ভিজিট করেছি। বাট যেটা আমার মনে হয়েছে এখানে যে জুয়েলারি কালেকশন, জাঙ্ক জুয়েলারি স্পেশালি, সেগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস। ইউ ক্যান লাইক, যদি তোমার কাছে 500 টাকায় তুমি জাঙ্ক জুয়েলারি কেনো না, তোমার পুরো ব্যাগ ভর্তি জুয়েলারি হয়ে যাবে এরকম। কারণ কিছু কিছু জুয়েলারি আমি এখানে দেখলাম যেটা জাস্ট 50-60 টাকা করে দাম। তার সঙ্গে সঙ্গে শাড়ির এখানে তো রয়েইছে ডিফারেন্ট কালেকশন, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। দেখো, মেইনলি এখানে শাড়ি রয়েছে কটনের ওপর কালেকশন। ইউ হ্যাভ তোমরা কিন্তু পেতে পারো কাঁথা স্টিচ। কাঁথা স্টিচ শান্তিনিকেতনের মেইন একটা অ্যাট্রাকশন। সো কাঁথা স্টিচের ওপর অনেক ভ্যারিয়েশন পাবে। যেমন প্রাইস তোমরা চাইবে, ইট স্টার্টেড ফ্রম 700, 600 টু 700 থেকে শুরু হচ্ছে। অবশ্যই বার্গেন করবে, উইদাউট বার্গেন কোনো জায়গাতেই শপিং করো না। কারণ এই সমস্ত হাটে বলো, এখানে মোস্ট অফ দি প্রোডাক্ট হচ্ছে হোলসেল কস্ট দেওয়া হয়। তো বার্গেন করবে, বাঞ্চ অফ প্রোডাক্টস নেবে, ডেফিনেটলি তোমরা মানে অনেক কম লেস ইয়েতে পেয়ে যাবে, অ্যামাউন্টে পেয়ে যাবে। তো দেখো, আমি তো অনেক বকবক করলাম। আমার বকবক শুনতে শুনতে হয়তো তোমরা বোর হয়ে যাচ্ছ, তো দেখতে থাকো এখানকার জুয়েলারি কালেকশন। দেখো, এটা একটু ডিফারেন্ট কিছু কালেকশন রয়েছে। এই সমস্ত হারগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হচ্ছে 50-60 টাকা থেকে, অ্যান্ড অ্যাভারেজলি খুব ভালো যেগুলো, সেগুলো ওই 200-250-র মধ্যে পেয়ে যাবে তোমরা। সো এখানে দেখো লট অফ ইয়ার পিসেসের কালেকশন রয়েছে। এই যে স্পেশালি এখন যে নেক পিসগুলো তোমরা দেখছো না, এগুলোর প্রাইস জাস্ট ইমাজিন 50 টাকা অনলি। আমি দুটো নিলাম, তো সেটা কনসিডার করে 40 টাকাই হয়েছে। সো আমার মনে হয় প্রতিটা নেক পিস যথেষ্ট সুন্দর এবং বেশ ভালো। আমি যেটা সামনে ওঠালাম, এটার অবশ্য দাম একটু বেশি, 80 টাকা বলছিল, বাট এখন বললো 60 টাকাই দিয়েছে শেষ অবধি। তো মানে কাজের ওপর তো ডিপেন্ড করছেই। এখন আমরা চলে এসেছি পাঞ্জাবিতে। তো আমি শুধুমাত্র আমার ব্লগটা মেয়েদের শাড়ি দেখাচ্ছি না, সব কিছু কালেকশন দেখাচ্ছি। এখানে কিন্তু ছেলেদের পাঞ্জাবি, কুর্তা, ছোট থেকে বড় সবার, মাঝবয়সী সবার জন্য কালেকশন রয়েছে। আর মোস্টলি এই সমস্ত কুর্তা কিন্তু শান্তিনিকেতন বাটিক প্রিন্টেড অ্যান্ড কাঁথা স্টিচ।
তো বুঝতে পারছি যে আমার নাচ থেকে তোমরা বোর হয়ে গেছো, বাট আই মাস্ট সে সোনাঝুরির হাটে আসবে এবং মাদলের আওয়াজ তার সঙ্গে সঙ্গে যে ডান্স পারফরমেন্স, মানে এখানের যে সাঁওতালি নাচ, এখানে যদি তুমি একটু কোমর দুলিয়ে না নাও তাহলে তোমার সোনাঝুরি হাটের যে ঘোরাটা সেটা কমপ্লিট হবে না, যেটা আমার মনে হয়। এখানে কিন্তু এই সোনাঝুরি হাটের দুটো মেন অ্যাট্রাকশন, একটা হচ্ছে লট অফ ট্রেডিশনাল ডিফারেন্ট জিনিস তো তোমরা পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে মেইন যেটা অ্যাট্রাকশন, যেটা আমার খুব মানে হার্ট থেকে কানেক্টেড, সেটা হচ্ছে যে এখানকার লোকগীতি আর তার সঙ্গে সঙ্গে মাদলের নাচ। সব থেকে বড়ো ব্যাপার, তোমরা কিন্তু এই সব কিছু শপিং করবে, শপিংয়ের উপর অবভিয়াসলি ফোকাস করো, তার সঙ্গে সঙ্গে মানে পাশেই এই সাঁওতালি নাচ হচ্ছেই, আর তার সঙ্গে সঙ্গে মাদলের আওয়াজ পাচ্ছ তোমরা। তো এনজয় করতে করতে শপিংটার জন্য একটা বেস্ট অপশন। অন্যান্য জায়গাতে তো আমরা শপিং করতেই থাকি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এরকম একটা ভালো অ্যাম্বিয়েন্স হয়তো অন্য কোথাও তোমরা পাবে না। তো জমিয়ে ঘোরা, জমিয়ে শপিংয়ের জন্য অবভিয়াসলি তোমাকে একবার ভিজিট করতে হবে সোনাঝুরির হাট। এখানে সমস্ত ধরনের বাড়ির হোম ডেকোরেশনের আমি দেখলাম প্রচুর ভালো কালেকশন রয়েছে। যাই হোক, এখন আমরা তোমাদেরকে আগে ড্রেসের কিছু দেখাই, যেমন যারা শাড়ির প্রেফার করো না, তো তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সামনে লং স্কার্ট রয়েছে। এগুলো সবগুলোর অ্যাভারেজ প্রাইস কিন্তু 300 350 এরকম। স্কার্টগুলো 300 থেকে স্টার্ট। এই সামনের স্কার্টটা হচ্ছে তোমার 350 টাকা, প্রিটি স্কার্ট। তার সঙ্গে সঙ্গে আমার তো এটা বেশ ভালো লেগেছে। যাই হোক, ডিসাইড করছি নেব কি নেব না। দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছি কিছু শর্ট কুর্তি, নর্মাল ডেলি ওয়্যারের জন্য বা অনেক সময় স্কার্টের ওপরে পরার জন্য। দেখো, শর্ট কুর্তিগুলো 150 টাকা, 120 টাকা থেকে স্টার্ট। প্রচুর ধরনের প্রিন্ট অ্যাভেলেবেল আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারো। সামনে দেখো দাদা যেটা দেখাচ্ছে, এটার দাম হচ্ছে মাত্র 140 টাকা। এবার চলে আসি বাচ্চাদের ড্রেসে। দেখো, বাচ্চাদের পাঞ্জাবি, বাচ্চাদের কিন্তু 2 বছর থেকে পাঞ্জাবি অ্যাভেলেবেল রয়েছে। দেখো, 3 3.5 বছর বাচ্চাদের জন্য। আর এগুলো সবই কিন্তু প্রাইস হচ্ছে শুরু হচ্ছে 120 থেকে। এবার কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা তো একটু এদিক সেদিক হবেই। মানে আমি 200 টাকার মধ্যে ভালো কোয়ালিটি পেয়ে যাবে এরকম। সামনে যেটা দেখাচ্ছে এটার দাম মাত্র 120 টাকা বলছে, বার্গেন করলে হোপফুলি 100 টাকাই হয়ে যাবে। তো এইরকম সব বাচ্চাদের কালেকশন তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, আর আমি এখানে এখন চলে এসেছি দেখো স্কার্টের আর শর্ট কুর্তার শপে। দেখতেই পাচ্ছ শান্তিনিকেতনের ফেমাস কাঁথা স্টিচের ওপর কাজ করা। আর এগুলো কিন্তু স্কার্টের ওপর পড়ছে, খুব সুন্দর কাজ, অসাধারণ একটা ট্রেডিশনাল লুক ক্রিয়েট করে। তোমরা চাইলে নিতেই পারো। এই সমস্ত স্কার্টগুলোর কিন্তু প্রাইস আছে 450 500 এরকম।
এবার চলে আসে একটু কিছু শাড়ি দেখে নিই। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, মারুন আর ব্ল্যাকের কম্বিনেশন। আই লাভ দিস। এটা কটন বেসিক্যালি মেটেরিয়াল। এটার প্রাইস পড়লো 500। এরপর তোমাদের ক্রেডিটের ওপর ডিপেন্ড করছে, যত ভালো বার্গেন করবে তত ভালো মনে হয় সস্তায় পেতে পারো, তো সেটা দেখে নিও তোমরা। আরেকটা কথা বলে রাখি, কিছু এখানকার যে শপ আছে তারা কিন্তু অনলাইনেও বিজনেস করে। আই মিন তোমরা যদি ওদেরকে অনলাইনে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় ভারতে বা ভারতের বাইরে যে কোনো জায়গাতে ওরা পাঠিয়ে দিতে পারে। তো আমি কিছু নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যদি মনে হয় এখানে কোনো কালেকশন ভালো লাগছে, তো তোমরা কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে সেই সমস্ত প্রোডাক্ট নিতে পারো। আর তার সঙ্গে সঙ্গে বা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ কন্ট্যাক্ট করলে আর নতুন কিছু কালেকশন দেখতে চাও, তাহলেও কিন্তু দে আর ফ্রি টু রিসিভ ইউর কল আর তোমাদেরকে রেসপন্ড করার জন্য। তো আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো যদি তোমাদের কোনো কালেকশন ভালো লাগে আর যদি কিছু অর্ডার করতে চাও। এই যে সামনের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওটার প্রাইস ছিল 600 অ্যারাউন্ড। আমি এখন আবার চলে এসেছি শর্ট কুর্তির শপে। মানে আমি কোনটা নেব কোনটা নেব না রিয়েলি গেট কনফিউজড। মনে হচ্ছে তো প্রচুর শপিং করি, বাট সেইভাবে হয়তো দেখা যাক কোনটা নেব না, কনফিউজড আছি। এখন আমি শর্ট কুর্তি দেখছি, শর্ট কুর্তি কিন্তু এগুলো সব কালেকশন 140 থেকে 160-এর মধ্যে। শর্ট কুর্তি এখানে আরেকটা প্রিন্টের দেখাচ্ছে দাদা, আমার একটু সাইজের প্রবলেম হচ্ছে, যাই হোক। সো মেনি কালেকশন লিটারালি, যেমনটা চাইবে তেমনটাই পেয়ে যাবে, বাট এখানকার মেটেরিয়াল মোস্টলি কটনের ওপরই রয়েছে। তো এবার চলে আসি কাঁথা স্টিচের ওপর। কাঁথা স্টিচের কিন্তু তোমরা স্যুট মেটেরিয়াল পেয়ে যাবে। ফাইনালি আমার এই শর্ট কুর্তিটা ভালো লাগছে, নেব ভাবছি। যাই হোক, এখানে কিন্তু কাঁথা স্টিচের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ। কাঁথা স্টিচের ওপর তোমরা স্যুট মেটেরিয়াল পেয়ে যাবে, বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল আছে। তার সঙ্গে সঙ্গে সিল্কের যে শাড়ি যেমনটা চাইবে তেমনই পাবে তোমরা। মানে বলেইছি যেমনটা, যে 600 টাকা থেকে শুরু হচ্ছে, 4000, 5000, 6000, 7000 প্রাইস ভ্যারি করছে কাজের ওপর ডেফিনেটলি। আর দেখতেই পাচ্ছ শান্তিনিকেতনী বাটিক প্রিন্টেড, এটা তো শান্তিনিকেতনের একদম মেইন একটা অ্যাট্রাকশন বলতেই পারো। এখানে দেখো কিছু কাঁথা স্টিচের কালেকশন রয়েছে। সমস্ত শাড়ি, এই যে হোয়াইট কালারের শাড়িগুলো দেখছো, এগুলো রেঞ্জ ছিল 1200-1400 মতো। এই যে ব্লুটা উনি দেখাচ্ছেন, এটার কিন্তু রেঞ্জ একটু বেশি, বিকজ কাজটাও অনেক বেশি। উনি বললেন আমাকে 4000, তারপর বললেন যে কিছু কম সম করেও করা যাবে, দেখা যাক। আমি তো নেবো না, সেই জন্য আমি খুব একটা বার্গেন করলাম না, কিন্তু কালেকশনটা নিঃসন্দেহে বেশ ভালো। আর এগুলো কিন্তু সব ওনারা বাড়িতে বানাচ্ছেন, মানে নিজেদের হাতের কাজ। তোমরা যদি সেই হ্যান্ডলুম ক্রাফটসের দেখতে যাও, তাহলে কিন্তু অমরকুটির ভিজিট করতে পারো, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে কীভাবে কাজ হচ্ছে। দেখো শাড়িটার কালারটাও খুব প্রিটি, আর তার সঙ্গে সঙ্গে কাজগুলো খুব স্মুথ এবং ফাইন। তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমার প্রচুর কালেকশন রয়েছে। কিছু কটনের ওপর কালেকশন রয়েছে, ওটা ছিল সিল্কের, কিছু কটনের ওপর রয়েছে। কটনেরগুলো রেঞ্জ এরকম 1200, 1100, 1500 এরকমের মধ্যে। দেখতেই পাচ্ছ হাটের ব্যাপকতা কতটা বেশি। এখানেও রয়েছে কিছু ব্যাগের কালেকশন, পাশে রয়েছে জ্যাকেটের কালেকশন। যারা কুর্তির সঙ্গে জ্যাকেট প্রেফার করো, তার জ্যাকেটেরও কিন্তু খুব ভালো কালেকশন রয়েছে। 200, 250, 300 এরকম প্রাইসের মধ্যেও পেয়ে যেতে পারো। আমার একটু হোয়াইটের প্রতি ফ্যাসিনেশন আছে, তাই জন্য আমার হোয়াইট বেশ ভালো লাগে। এটা অফ হোয়াইটের মধ্যে একটা শাড়ি, কালারটা দেখো বেশ ভালো। আর তার সঙ্গে ডিজাইনগুলো চেক করো, ভীষণ স্মুথ হাতের কাজ। আর তার সঙ্গে সঙ্গে এটার প্রাইস বললো 1200 টাকা, আর পিওর কটন আছে এটা। আই লাভ দ্য শাড়ি। দেখো এর ফাইন ওয়ার্কটা একবার চেক করো, সূক্ষ্ম হাতে সুতোর কাজ করা রয়েছে অল ওভার দ্য বডি।
চলে এসেছি আবার নতুন একটা শাড়ির শপে। এখানেও ভ্যারাইটিস টাইপের শাড়ি রয়েছে, হ্যান্ডলুম রয়েছে, লিনেনের ওপর রয়েছে, তার সঙ্গে সঙ্গে কটনের ওপর ঝর্ণা কিছু একটা শাড়ি বলছে ওরা, সেটা রয়েছে। ওই শাড়িগুলোর দাম অবশ্য কম, 150, এই সরি 150 না, 200, 300, 350 এরকম। এখানেও কাঁথা স্টিচের প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। এগুলো মানে কাজের ওপর ডিপেন্ড করে প্রাইস একটু এদিক ওদিক হচ্ছে। 700, 800, 1000 এরকম থেকে শুরু হচ্ছে, তারপরে তো কোনো লিমিট নেই, যেমন কোয়ালিটি তার উপর বেস করছে। এই শাড়িটা দেখছি এখানে প্রচুর লোকজন কিনছে। এই সামনের যে রেড কালারের শাড়িটা তোমরা দেখছো, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এইগুলো অবশ্য সব হ্যান্ডলুমের ওপর আছে। আর পাশেই দাদা যে ইয়েটা করছিল ওটাও বেশ ভালো ছিল। যাই হোক, এখানে বেড কভারও পেতে পারো তোমরা, ডিফারেন্ট প্রিন্টেড অ্যাভেলেবেল আছে, সব কটনের ওপর। প্রচুর শাড়ির কালেকশন, কোনটা নেবে না সত্যি খুঁজে পাবে না। আর দেখতেই পাচ্ছ শাড়ি চারিদিকে, কোন দিকে তাকাবো না সেটা বুঝতে পারছি না। এটা একটা নর্মাল লিনেনের উপর শাড়ি, এটার প্রাইস আসছে 350 টাকা। এই পাশের এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটার প্রাইস আছে 450। অফ হোয়াইটের সঙ্গে রেড আর ব্ল্যাক পার্ড, বেশ সুন্দর দেখতে শাড়িটা, নো ডাউট। এই রেড অ্যান্ড সামনে যে দেখছি এটাকে ঝর্ণা সুতি কিছু একটা বলছে, এটার দাম মাত্র 200 টাকা। হ্যান্ডলুমের ডিফারেন্ট কালেকশন, কালার সব কিছু অ্যাভেলেবেল আছে, তোমাদের যেটা চাইবে সেটা নিতেই পারো। দেখতে পাচ্ছ কটনের কত ধরনের শাড়ি রয়েছে। এই শাড়িগুলো বেশ সুন্দর দেখতে, এগুলোর প্রাইস হচ্ছে 200, 300, 350 এই রকমের মতো। এই যে দেখতে পাচ্ছ হ্যান্ডলুম, বললামই 350 মতো দাম এগুলোর। বার্গেন করলে হোপফুলি 200-300-র মধ্যে পেয়ে যাবে তোমরা। প্রচুর কটন মেটেরিয়ালস রয়েছে। এই দেখো, এই শাড়ির কম্বিনেশনটা আমার ভালো লাগছে। এই শাড়িটার দাম হচ্ছে 300 টাকা। উইথ জাঙ্ক জুয়েলারি যদি তোমরা ড্রেসটা পাও বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগে এই ধরনের শাড়ি। যাই হোক, আমার এই সামনে রেড হোয়াইটটাও বেশ ভালো লাগে। চলো, অনেক শাড়ি দেখা হলো, এবার একটু ব্যাগ দেখে নিই। ব্যাগের মধ্যে মোস্টলি তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতন কাজের ওপরেই ব্যাগ, এই শপটাতে মেনলি। তো এখানে ভ্যারাইটিস কালেকশন রয়েছে, 250, 300, 350, 400 ডিপেন্ড করছে। ব্যাগ, ফাইল, পার্স, মানে ভ্যারাইটিস টাইপের অ্যাভেলেবেল আছে। বক্সেস অ্যান্ড অল, খুব সুন্দর কিন্তু। দেখো, যেটা চাইবে সেটাই নিতে পারো এখানে, বাস পকেটে শুধু টাকা থাকলেই হবে। এবং সব কিছু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস, আর সব কিছু হাতে তৈরি বানানো, কিন্তু খুব স্মুথ ফিনিশিং ওভারঅল। দেখো, নর্মাল একটু একটু বাইরে যেতে এই ধরনের ব্যাগগুলো কিন্তু বেশ হ্যান্ডি ইউজের জন্য, আর বেশ স্টাইলিশও ইভেন। তো চলে আসছি আমরা আবার কিছু বয়েজ কালেকশনে, মানে কিছু মেন্স কুর্তার দিকে। দেখো কুর্তাগুলোর কালেকশন দেখো, খুব সুন্দর। এগুলোর বললো প্রাইস 750 মতো। এটা মনে হয় 650 ছিল, সাদাটা ছিল 750। মানে কোনটা দেখবো না করতে করতে এখানের এই হোয়াইটটা আমার খুব পছন্দ হয়েছে। এটার প্রাইস হচ্ছে 750। থ্রু আউট কাজ রয়েছে। তাছাড়া অনেক কুর্তাস আছে, যেমনটা তোমরা চাইবে পেয়ে যেতে পারো। সাইজ অলসো অ্যাভেলেবেল, XL, XXL, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট। স্মল মিডিয়ামের কথা তো বলছি না, ওরা তো ইজিলি ফাইন্ড আউট হয়ে যায়, কিন্তু XL, XXLদের জন্য একটু প্রেশার হয়ে থাকে, কিন্তু সেটাও যথেষ্ট অ্যাভেলেবেল আছে। চলো এবার দেখা যাক কিছু হোম ডেকোরেট কিছু মেটেরিয়ালস। দেখতে পাচ্ছ ডিফারেন্ট রবীন্দ্রনাথ টেগরের বিভিন্ন মূর্তি রয়েছে, পোড়ামাটির তৈরি। তার সঙ্গে সঙ্গে খুব অথেন্টিক হোম ডেকোর জিনিস, যেগুলো তোমরা একটা একটা করে মানে কিনে নিয়ে গিয়ে বাড়িতে সাজালে অসাধারণ লাগবে। আবার দেখো, একটু ডিফারেন্ট টাইপের জাঙ্ক জুয়েলারিজ আছে। এবার চলে আসলাম আবার শাড়ির দোকানে। এটাও এখানে কটন বিক্রি হচ্ছে। এই শাড়িটার দাম 550 টাকা, কিন্তু শাড়িটার কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো। আর এখানের যে কটনের ওভারঅল কালেকশন আছে সেগুলো কিন্তু খুব সুন্দর। আরেকটা কথা বলে রাখি, সোনাঝুরির হাটে কিন্তু শুধুমাত্র যে বোলপুর বা বোলপুরের আশেপাশের লোকজনই হাটে আসে তা কিন্তু নয়। কলকাতা থেকে এবং বাইরের
রাজ্যের বিভিন্ন প্রাঙ্গণ থেকে বিভিন্ন ধরনের লোকজন এই হাটে এসেছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতেই কথা হলো, আমি দেখলাম ওয়েল এডুকেটেড অ্যান্ড গুড এস্টাবলিশড বাট স্টিল দে আর ডুইং বিজনেস অ্যান্ড কলকাতা থেকে এখানে এসেছেন শুধুমাত্র শাড়ি জাঙ্ক জুয়েলারি সেল করার জন্য। আমার তো এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়িটার দাম হচ্ছে 600 টাকা। ভেরি নাইস প্রিন্ট, পিওর কটন আছে এগুলো। এই কালারটা খুব ব্রাইট আছে। এগুলো সব 550 650 মধ্যে প্রাইস। কালেকশন হিউজ রয়েছে। আর এখানকার যারা বিক্রি করছেন ওনারা যথেষ্ট পোলাইট, মানে যতটা খুশি যেটা খুশি আপনারা দেখতে চান যথেষ্ট ভদ্রতার সঙ্গে ওনারা দেখাচ্ছেন। যাই হোক, অনেক হাট ঘোরা হলো। সামনে রয়েছে একটা রিসর্ট, যেমন শকুন্তলা রিসর্ট আগে দেখলাম, আগে ভিডিওতে দেখেছি, সেরকমই আরেকটা রিসর্ট হচ্ছে এটা। এই রিসর্টেও কিন্তু ওভারঅল থিম হচ্ছে ভিলেজ। আর এখানে যে সমস্ত বাড়িগুলো তৈরি করা হচ্ছে মোস্টলি যে তাদের যে ভিলেজে বা রিসর্টগুলোর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ভিলেজ ওরিয়েন্টেড। তোমরা যে কোনো রিসর্টে থাকতে পারো। এখানে দেখো ফিউ জ্যাকেট কালেকশন খুব সুন্দর। আর বাচ্চাদের জন্য প্লাজো টাইপ অফ বা ফ্রকের মধ্যে রয়েছে। আর এই যে জুয়েলারি কালেকশন, এই যে হারগুলো, এগুলো তো মানে আমার মনে হয় দুর্গা পুজোর জন্য সবাই ক্রেজি হয়ে থাকে। এই দুর্গা মূর্তি লকেটের মধ্যে লং নেকলেসগুলো তো খুবই ভালো, সবার জন্যই বেশ ভালো লাগে। আর এগুলোর প্রাইস হচ্ছে 250 টাকা। এগুলো সব 180, 200, 250 এরকম প্রাইসের মধ্যে পড়ে। প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে। পুজোর আগে এখান থেকে শপিং করা যেতেই পারে, আমি যেটুকু বুঝি। কিছু দেখো পোড়ামাটির কালেকশন রয়েছে হোম ডেকোরের জন্য, মূর্তি অ্যান্ড অল। এগুলো স্কার্ট, তার সঙ্গে সঙ্গে ইয়ে রয়েছে, শর্ট কুর্তা রয়েছে। খুব ভালো কালেকশন। এগুলোর ওভারঅল প্রাইস আছে 550, 600 এরকম। 750 টাকা এই অরেঞ্জের মতোই হালকা কালারটা, 750 টাকা সেট টোটাল। এখানে দেখো কিছু হোম ডেকোরের মধ্যে কালেকশন, কিছু এখানে যে নেক পিসগুলো দেখতে পাচ্ছ তোমরা সাইডে, এগুলো একটু অন্য ধরনের কিন্তু বেশ স্টাইলিশড। ড্রেসের সঙ্গে ম্যাচ করে যেটা খুশি নিতে পারো তোমরা। অনেক ভ্যারাইটিস টাইপের ইয়াররিংস রয়েছে। আমার তো স্পেশালি ডাইনিং টেবিলে তোমরা কিছু সেট করার জন্য ওই কি রিংগুলো ডেকোরেশনের জন্য কিন্তু পারফেক্ট একদম কম্বিনেশন। আমার তো খুব ভালো লেগেছে এই জায়গায় এইগুলো। এগুলোর প্রাইস তুলনামূলকভাবে বেশি, 350, 450, 500, 600, 1000, 1200 এরকম ধরনের প্রাইস। উডেন ক্রাফটসের মধ্যে বানানো। আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে। তোমার যেটা ভালো লাগবে সেই ওয়াইজ নিয়ে যে রাখতেই পারো। ওভারঅল লুক চেঞ্জ হয়ে যাবে বাড়ির। এগুলো দেখে না চোখের একটা আলাদা সুদিংনেস আসছে, সুদিং ব্যাপার ফিল করছি। হয়তো সব কিছু কেনা সম্ভব নয়, বাট অ্যাটলিস্ট দেখেও এত ভালো লাগছে। প্রতিটা জিনিস এত সুন্দরভাবে বানানো যে দেখলে মানে ইচ্ছে তো করবে ডেফিনেটলি নিয়ে নিই, বাট স্টিল হয়তো পকেট পারমিট করবে না। বাট দেখে একটা বেশ আলাদা ভালো লাগছে। হাটের ব্যাপকতাটা অনেকটাই বেশি। এখানে দেখো একতারা, তবলা থেকে শুরু করে হুক্কো, জাঙ্ক জুয়েলারিস। আমি তোমাদেরকে হাটের 360 ভিউটা দেখাচ্ছি, দেখো। দেখতেই পাচ্ছ ওভারঅল হাটের চেহারা, কতটা ব্যাপকতা, কতটা দূর অবধি বসেছে হাট। যেটা খুশি তোমরা নিতে পারো। আবার শাড়ির কালেকশন দেখতেই পাচ্ছ, চোখ ফেরাতে পারছি না, কোনটা দেখবো না, এরকম একটা কনফিউশনের মধ্যে। প্রচুর ধরনের ভ্যারাইটি শাড়ি রয়েছে, হ্যান্ডলুম থেকে শুরু করে, কটন থেকে শুরু করে বাটিক প্রিন্টেড, লিনেনের ওপর প্রচুর ভ্যারাইটিস আছে। আমার ব্যাপারটা ছিল ঠিক শুধু দেখো আর খুশি হও মনে।
ঠিক সেরকমই এখানে জিনিসপত্র আমি দেখছি আর বেশ ভালো লাগছে, এনজয় করছি ব্যাপারটাকে। জায়গাটা জাস্ট দেখে নাও একবার, এইটা দেখো। ছোট একটা ঝর্ণার মতো হয়েছে এখানে তৈরি, জানি না এটা কিছু ঝর্ণা নয়, জলটা ওই যে বাঁধ আছে ইয়েতে, জলটা হচ্ছে লক গেট আছে এখানে, লক গেট থেকে জাস্ট জলটা যেটা পাস হচ্ছে ওটা এই দিক দিয়ে পেরিয়ে যায়। ছোট ঝর্ণার মতো ক্রিয়েট হয়েছে এবং খুব
ভালো লাগছে। দারুণ, এখানে দারুণ। প্রচণ্ড গরম, এই গরম থেকে সত্যি পেতে এটা তো বলবো অ্যামেজিং। জাস্ট ভিউটা এখানে দারুণ, পিকনিক করার জন্য এখানে পারফেক্ট জায়গা আছে একদম, ঠিক আছে। বনি আসছে ওইখান থেকে, ক্লান্ত পরিশ্রান্ত, দেখে নেওয়ার মুখ। উফ, আর পাচ্ছি না আমরা, এবার বেরিয়ে যাব। 5টা বেজে গেছে, সারাদিন ঘোরাঘুরি হয়ে গেল। দেখো ওকে অবস্থা দেখো। ঘেমে পুরো একদম পরিশ্রান্ত। যাই হোক, তার মানে তো এই নয় যে ঘোরাটা কমপ্লিট করবো না। আমরা চলে এসেছি এখন সোনাঝুরি, এটা খোয়াইয়ের মাঠ। এখানে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসে তো দোল হয়ই, এখানেও কিন্তু বেশ ভালো একটা দোল সেলিব্রেশন হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শীতকালে পিকনিকের জন্য একটা ভালো স্পট, আর গরমকালেও তোমাকে এই মাঠ মানে এই সমস্ত গাছের মধ্যে দিয়ে যেতে যেতে একটা আলাদাই শান্তি দেবে। তো আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে বাহা শুটিং স্থল। বাহা বলে যে সিরিয়ালটা হয়েছিল বাংলাতে, সেই সিরিয়ালের শুটিং স্থল হচ্ছে এটাই। এখানে পাশেই সোনাঝুরির জাস্ট হাটের পাশেই এই আদিবাসী পাড়া। দেখো বাড়ির দেওয়ালে দেওয়ালে এরকম ধরনের পেন্টিং করা আছে। আর মানে ওখানকার যে স্ট্রাকচার, ওখানকার কালচার। এখন অবশ্য পাকার বাড়ি হচ্ছে, কিন্তু তাও মাটির বাড়িগুলো দেখতেই পাচ্ছ কেমন ধরনের। আর প্রতিটা বাড়ির দেওয়ালে অলমোস্ট এইরকম একটা সুন্দর মানে সুন্দর একটা স্ট্রাকচার মাটি দিয়ে তৈরি করা আছে, বেশ ভাল লাগছে। তো আমরা ভাবলাম একটু পাড়াটা ঘুরে নিই, যদিও বাইক থেকে নামিনি, বাইকে যেতে যেতেই পাড়াটা একটু ঘুরে নিচ্ছি। দেখো, আর এখানে আরেকটা যেটা বিশেষত্ব দেখলাম, এখানে কিন্তু মানে ওনাদের সঙ্গে কথা বলেও যেটা বুঝলাম আশেপাশের লোকজনের সঙ্গে, যেটা হচ্ছে এখানকার যে সমস্ত বাড়ির যে রঙগুলো সেগুলো কিন্তু সব একই কালারের, অলমোস্ট দেখতে পাচ্ছ মারুন আর একটা গ্রিন শেডের উপর। কিন্তু ওনারা কেউই এটাকে কালার না, অর্গানিক কালার যেটা ওনারা বানিয়েছেন এবং প্রতিটা বাড়িতে দিয়েছেন। যাই হোক, এরপর আমরা খোয়াইয়ের এই যে মানে এই যে এরিয়াটা, এটা একটু ভালো করে বাইক নিয়ে ঘুরে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্যতে। এখন যেহেতু 5:30 বেজে গেছে, তো অমরকুটির যে জায়গাটা আছে ওখানে আমরা যেতে পারলাম না, বিকজ এখানে লোকজন বললো যে 5:30টার পরে এখানে বন্ধ হয়ে যায়, গিয়েও কিছু দেখতে পাবে না। তো আমাদের এখন পরের ডেস্টিনেশন হচ্ছে কোপাই নদী। কোপাই নদী কিন্তু সোনাঝুরির হাট এইসব এই এলাকায় যখন যাচ্ছ তখন ডেফিনেটলি সেই কোপাই নদী তো একবার দেখতেই হয়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, টেগরের এই কবিতাটা এই কোপাই নদীকে উল্লেখ করেই, মানে কোপাই নদীকে নিয়েই লেখা। তো এই সেই কোপাই নদী, এখানে কিন্তু তোমরা এসে বেশ সুন্দর ফটোশ্যুট করতে পারবে। চারিদিকে দেখো তাল গাছ রাশি রাশি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে বসে বিকেলবেলা বেশ একটা হালকা বেশ হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছিল। তো এবার বাড়ি ফেরার পালা। আশা করি তোমাদেরকে আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টেক কেয়ার। দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবে।